রব্বানা তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস-সালিহিন। আমাদের নামাজ কবুল করেন, আমাদের নামাজ কবুল করেন। যা শুনি বুঝি আমলের তৌফিক দেন, আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার হিম্মত দান করেন। যুবকদেরকে দাঁড় করান আল্লাহ। হে যুবকরা দাঁড়াও তোমরা, হে যুবকরা কবে মারা যাইবে? এই যৌবনের উত্তেজনায় লাগামহীন ঘোড়ার মতো চলাফেরা করতেছ, জানো কখন মারা যাবে? তখন কোথায় যাবে বন্ধু বান্ধব? কোথায় যাবে তোমার এই ফুর্তি? ফুর্তির আসল জায়গা হইল কবরের পরে জান্নাতে। জান্নাতের জন্য কিছু নিয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ তুমি যদি পড়ো, কবরে গেলেই পাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো আর তোমার সাথীদের নামাজি বানাও। মুরব্বীরা নিজের সন্তানদের খবর নেন। ঘরের ভিতরে আগুন জ্বলছে, ঝগড়া ফাসাদ সারাদিন রাত হইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তানের মধ্যে ঝগড়া। টাকা দিয়ে কি শান্তি আসে? শান্তির রাস্তা হইল ঘরের পরিবেশকে সুন্নতের পরিবেশ বানা। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এলাকাবাসী, দোকানদার ভাইয়েরা, কৃষি ভাইয়েরা, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা চাকরি বাকরি করেন, একবার হইলেও দিনে চিন্তা করেন মরতে হবে। এই সামানগুলো যে আপনার সামনে শরীরে, এই দিনেও তো কবরে যেতে পারবেন না, তাহলে কবরে কি নিয়ে যাবেন? হাদিসে আছে 3টা যায়, 2টা ফিরে আসে, 1টা থাকে। যায় মানুষ, আত্মীয় স্বজন ফিরে আসে, খাটলি যায় ফিরে আসে। আমল যেটা থাকে আপনার সাথে কবরে থাকে। আপনারে জব করুক, কচি কচি করুক, পানিতে ফেলায় যাক, জানোয়ারের পকেটে যাক, আপনার ঈমান আপনার সাথে থাকবে, তেলাওয়াত আপনার সাথে থাকবে।